বড় ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবার আরও ৩৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জুন মাসের শুরুতে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরপরেই শুরু হয় নতুন করে আরও ৩৬টি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে এই ৩৬টি দেশের নাগরিকদের বিরুদ্ধে মোট ১২টি বিষয়ে উদ্বেগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, অনেক দেশের সরকার তাদের নাগরিকদের পরিচয় নিশ্চিতের মতো নির্ভরযোগ্য নথি দিতে ব্যর্থ হচ্ছে। কিছু দেশে পাসপোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার জন্য ট্রাম্পের পরবর্তী পরিকল্পনায় থাকা দেশগুলোর তালিকায় উল্লেখযোগ্য দক্ষিণ এশিয়ার দেশ ভুটান, মধ্য এশিয়ার অঞ্চলের কম্বোডিয়া ও কিরগিজস্তান, মধ্যপ্রাচ্যের সিরিয়া এবং মধ্যপ্রাচ্য ঘেঁষা আফ্রিকান রাষ্ট্র মিশর। নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা ৩৬টি দেশের মধ্যে ২৮টি আফ্রিকা অঞ্চলের। এ তালিকায় রয়েছে আইভরি কোস্ট, জিম্বাবুয়ে, ক্যামেরুন, ঘানা, সেনেগাল, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, কঙ্গো ও উগান্ডা। এছাড়া ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র ভানুয়াতু, টোঙ্গা ও টুভালু রয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার এই তালিকায়। আগামী ৬০ দিনের মধ্যে এই ৩৬টি দেশ যুক্তরাষ্ট্রের নির্ধারিত মান ও শর্ত পূরণ ব্যর্থ হলে তাদের উপর পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে রয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীদের সম্পৃক্ততা, মার্কিন ভিসা ব্যবস্থার অপব্যবহার, মার্কিন আইন না মানার প্রবণতা, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের নিজ দেশে ফিরিয়ে নিতে অস্বীকৃতি, এমনকি কিছু ক্ষেত্রে মার্কিন বিরোধী বা ইহুদি বিরোধী কার্যকলাপ। তবে সব উদ্বেগ প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট করা হয়েছে। এখন পর্যন্ত যেসব দেশের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো রিপাবলিক, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা এই ৭ দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ২০১৭ সালে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরে নানান ধাপ পেরিয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে অনুমোদন পায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা সবসময়ই আমাদের নীতিমালা পর্যালোচনা করি যেন মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে বিদেশি নাগরিকরা যেন আমাদের আইন মেনে চলে। যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞায় ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনার কূটনৈতিক ও মানবিক প্রভাব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। কারণ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়ের নেতিবাচক প্রভাব পড়তে পারে।